चुनाव कुछ ही दिन दूर है। चुनाव से पहले सियासी मैदान में आरोप प्रत्यारोप का दौर शुरू हो गया है। सभी राजनीतिक पार्टियां अभी से ही प्रचार में जुट गई है। इसी बीच आसनसोल लोकसभा क्षेत्र के निवर्तमान सांसद और इस बार आसनसोल लोकसभा क्षेत्र से तृणमूल उम्मीदवार शत्रुघ्न सिन्हा के खिलाफ पोस्टर लग गए। अंडाल गांव के विभिन्न स्थानों पर ऐसे पोस्टर या पर्चे देखे गए। इसमें स्पष्ट रूप से लिखा था श्रद्धांजलि श्रद्धांजलि। माननीय शत्रुघ्न सिन्हा, काफी समय से हम उन्हें ढूंढ नहीं पाए हैं। अगर कोई दयालु व्यक्ति उन्हें ढूंढते हैं तो कृपया हमें बताएं। अंडाल गांव बीजेपी की ओर से इस तरह का एक पोस्टर क्षेत्र में लगाया गया। पश्चिम बर्धमान जिले में भाजपा किसान मोर्चा के उपाध्यक्ष रविंद्रनाथ रॉय से पूछा गया कि अंडाल क्षेत्र में ऐसे पोस्टर क्यों हैं। उन्होंने कहा, आसनसोल के तत्कालीन भाजपा सांसद बाबुल सुप्रियो ने केंद्र सरकार के एक सही फैसले का विरोध करते हुए 2022 में पार्टी छोड़ दी और तृणमूल में शामिल हो गए। उपचुनाव में शत्रुघ्न सिन्हा आसनसोल लोकसभा सीट पर भारी अंतर से जीत हासिल की। साथ ही उन्होंने और क्या कहा, आइए जानेंगे विस्तार के साथ सन ऑफ बेंगल न्यूज चैनल के माध्यम से। भारतीय जनता पार्टी तरफ থেকে অন্ডাল গ্রামের আমরা কর্মীরা এই লিফলেটটা আমরা শুনেছি। কি জন্য? কেন্দ্রীয় সরকারের একটা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করে মনোমালিন্য হয়ে পড়ে বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টির এখানকার যিনি সাংসদ ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে, উনি সরে যান। সরে যাওয়ার ফলে একটা অকাল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে আসে। সেই অকাল নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের উপরে ভরসা করে একজন বাইরের প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়, শত্রুঘ্ন সিনহা মহাশয়কে। আমরা কিন্তু লোকসভা নির্বাচনের পরের থেকে আর আমরা আমাদের প্রতিনিধি আজ আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি যেহেতু উনি জিতেছেন, সেহেতু ভারতীয় জনতা পার্টি আমরা যারা করি তাদেরও প্রতিনিধি, তৃণমূল যারা করে তাদেরও প্রতিনিধি। আমরা কিন্তু সেই প্রতিনিধিকে একটা দিনের জন্য আর আমরা দেখতে পেলাম না। তাই আমরা এই পোস্টারটা দিয়েছি। যদি ওনাকে কেউ পেয়ে থাকেন তাহলে একটু সম্মান জানান, কারণ আবার উনি শুনছি আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ওনার নাম ঘোষণা করা হয়েছে। আবার হয়তো ওনাকে কেউ ভোট দিয়ে পরে হয়তো কেউ ভোট দেবে, ভাববে হয়তো আবার হয়তো কিছু করবে, কিন্তু আবার সে আমরা 5 বছর দেখতে পাবো না। তাই আমরা এই জিনিসটা আগের থেকেই আসানসোলবাসীকে সাবধান করার জন্য যে আমরা কিন্তু যাকে ভোট দিয়ে নিয়ে এসেছিলাম তাকে আমরা দেখতে পাইনি। শুধু কি অন্ডাল গ্রামে দেখতে পাচ্ছেন না বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন? আসানসোল লোকসভায় কোনো জায়গাতেও ওনাকে দেখা যায়নি। যদি কোনো জায়গায় দেখা থাকে, কেউ যদি বলে থাকে যে হ্যাঁ আমার গ্রামে ভোটের পরে গিয়েছিল, আমাকে জানাক। বলছি, এই যে আপনারা মানে পোস্টারটা দিয়েছেন অন্ডাল গ্রাম বিজেপি লিখে, বিজেপি সহমত আছে এটাতে? একদম সম্পূর্ণ। আমি নিজে বিজেপির মানে আসানসোল লোকসভা কেন্দ্রে শুধু না, আমি পশ্চিম বর্ধমান জেলা কিষাণ মোর্চার সহসভাপতি। আমার নাম রবীন্দ্রনাথ রায়। পুরো অন্ডাল জুড়ে শত্রুঘ্ন সিনহা, আপনাদের বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজি পোস্টার। আপনি এই গ্রামের প্রধান, কি বলবেন? এটা বিজেপির ফুলি চক্রান্ত। অ্যাকচুয়ালি বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী পায়নি। রিসেন্ট যাকে তারা ঘোষণা করেছেন বিজেপি এসএস আলওয়েলাকে, তিনিই অ্যাকচুয়ালি নিখোঁজ। তিনি যখন দার্জিলিংয়ে দাঁড়িয়েছিল, দার্জিলিংয়ের মানুষের কোনো কাজ করেনি 5 বছর। ফির 5 বছর এলেন দুর্গাপুরে 5 বছর দাঁড়ালো, 11 দাঁড়ালো, জিতলো কম ভোটে, 2200 ভোটে জিতেছিল, কিন্তু 5 বছর মানুষের কোনো কাজ করে নেই। তারা একটা কিছু করার নেই বিজেপির, যেহেতু মানুষের কাজ করে না। আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ মানুষের সাথে থাকে এবং শত্রুঘ্ন সিনহা আপনারা জানেন যে 2022-এ যখন উপনির্বাচন হয়েছিল তখন তিনি মানুষের আশীর্বাদ পেয়ে, জনগণের আশীর্বাদ পেয়ে তিনি 3,03,000 ভোটে জিতেছিলেন, বিপুল ভোটে। এবং শত্রুঘ্ন সিনহাকে আমরা আসানসোলের মানুষ এবং অন্ডালের মানুষ আমরা সবসময় পাই। যখন তিনি আমাদের যখন প্রয়োজন হয়, কোনো সার্টিফিকেট থেকে আরম্ভ করে, কোনো দরকার হসপিটাল থেকে আরম্ভ করে, আমরা শত্রুঘ্ন সিনহাকে সবসময় আমরা পাই। এটা ফুললি বিজেপির চক্রান্ত। এবং আপনারা দেখবেন ভোট এলে এরা বিজেপির কিছু নেতা অন্ডাল গ্রাম ছাড়া গোটা অন্ডাল ব্লকে তারা ভোটের সময় বেড়ে যায়। সব বছর কিন্তু মানুষের কাজ করে না। সব বছর কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেয়, মানুষের কাজ করে। আজকে দুয়ারে সরকার থেকে আরম্ভ করে যেসব মমতাদি প্রকল্পগুলো করেছেন একমাত্র তৃণমূল কংগ্রেস কিন্তু করছে। এরা কিন্তু ভোটের সময় বেরোয় এবং বুথে বসে তাদের পয়সা পায়, তারপর
যখন ভোটে হেরে যায় তারপর তারা বাড়ি ঢুকে যায়, কিন্তু মানুষের বিপদ আপদে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে। শ্রীকৃষ্ণ ভরসা, তৃণমূল কংগ্রেসের ভরসা। মানে এই পুরো মায়ের মাটি ছড়ে গেছে। আপনারা জানেন এর আগে নির্বাচনগুলো, পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছেন, অন্ডাল গ্রামে যিনি প্রার্থী ছিলেন বিজেপির, সব সিটে অনেক সিটে ওরা জামানত জব্দ হয়ে গেছে। আমরা অন্ডাল গ্রাম থেকে 2200 ভোটে লিড দিয়েছিলাম। আজকে উপনির্বাচনেও আপনার নাম? সুধীন পান্ডে, অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান উপপ্রধান এবং অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের জয়েंट सेक्रेटरी। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।